ক্যান্সার নামে পরিচিত। আসসালামু আলাইকুম, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বিশেষ একটা কারণে ভিডিও বানাচ্ছি, ছোট্ট একটা ভিডিও হবে আর কি। সেটা হচ্ছে প্রথমেই ধন্যবাদ আর ভালোবাসা দিতে চাই সবাইকে। আসলে আমার এই চ্যানেলের শুরুটা অনেকটা শখের বসেই আর কি। তো দেখতে দেখতে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেল আর কি। এই জন্য থ্যাংকস টু এভরিবডি আর কি, সবাইকে ধন্যবাদ। তো এই 10,000টা আসলে এটা শুধু আমার কাছে একটা সংখ্যা না, এটা আমার কাছে হচ্ছে ভালোবাসা আর কি, আপনাদের সাপোর্ট, ভালোবাসা। তো এই জন্যই মূলত ভিডিওটা করতে আসা আর কি। আমি মূলত ব্লগের মধ্যে বা ভিডিওর মধ্যে পার্সোনাল বিষয় নিয়ে তেমন কথা বলি না, তো আজকে দুই একটা বলবো আর কি। মোটো ট্রাভেলিংটা অনেকদিন থেকেই করি, অনেকদিন ধরে এই যাত্রাটা আর কি, অর্থাৎ ট্যুর করার যে বিষয়টা আর কি সেটা বলতেছি। দেখা যাচ্ছে 11-12 সাল থেকে ট্যুর করি টুকটাক, পরবর্তীতে হয়তো একটু বাড়ছে এটা। আর মোটো ভ্লগ করার যে বিষয়টা, অর্থাৎ ভিডিও করার যে বিষয়টা, এটা অনেকটা শখের বসেই শুরু করি, বেশি না 2-3 বছর আগে থেকে। এবং এইটা আসলে আমার কাছে শুধু ব্লগিং, এটা কখনোই আমি প্রফেশনালি নিইনি, প্যাশন থেকে করা। আর যেহেতু প্যাশন থেকে করা, এই কারণে এটাকে আমি আসলে ডিজিটাল ডায়েরি হিসেবেও দেখি আর কি। আমার একটা সময় আসবে যখন হয়তো আর ট্যুর করবো না বা করতে পারবো না, হোয়াটএভার, যে কোনো কারণে, তখন হয়তো এগুলো স্মৃতি হিসেবে থাকবে আর কি। এটা হচ্ছে আমার কাছে মূল বিষয়। যাই হোক, এই যাত্রাটা মানে আমি হচ্ছে মোটো ভ্লগিং এর কথা বলতেছি আর কি। এই যাত্রাটা ধীরে ধীরে শুরু হয়েছে শখের বসে, যেটা আমি বললাম। আর এখন অনেকে আমার ভিডিও দেখেন, পছন্দ করেন আমার ভিডিও, থ্যাঙ্কস। আমি মূলত ট্যুরের ভিডিওগুলো করি, মাঝে মাঝে বাইকের যেই বিষয়গুলো তুলে ধরলে অনেকের উপকার হয় এগুলো তুলে ধরার চেষ্টা করি, এবং অবশ্যই এটা ইম্পার্শিয়ালি, নিরপেক্ষভাবে, অর্থাৎ অনেস্টলি রিভিউ দেওয়ার চেষ্টা করি আর কি। তো এই হচ্ছে বিষয়। ব্যক্তিগত জীবনে অনেকে আমাকে প্রশ্ন করে আর কি, যে আপনি কি করেন, কোথায় থাকেন না করেন। তো দিনাজপুরে থাকি, অনেকেই জানে আর কি, ভিডিওর মধ্যে অনেক জায়গায় আমি দেখাইছি দিনাজপুরের। আর ব্যক্তিগত জীবনে আমি শিক্ষকতা করি, একটা কলেজে আছি, লেকচারার, অর্থাৎ ইংরেজির প্রভাষক আমি। তো এইভাবেই চলতেছে জীবন। আর মানে কাজের ফাঁকে ফাঁকে ট্যুর করি, কারণ এটা আমার প্যাশন, শখ। অনেকের অনেক ধরনের নেশা থাকে, বাট আমার একটাই নেশা আর কি, ট্রাভেলিং। তো এটার মাধ্যমে দেশটাকে তুলে ধরার চেষ্টা করি দেশের মানুষের কাছে, প্লাস বাইরের মানুষের কাছে। তো আমাদের ট্যুরিজম সেক্টরটা এমনিতে একটু ব্যাকডেটেড, পিছিয়ে আছে বিভিন্ন কারণে। তো আমরা, আমাদের মতো এরকম অনেক মানুষ আছে যারা ট্যুর পছন্দ করি, এবং এইভাবে দেশের সৌন্দর্যগুলোকে অনেকের কাছে তুলে ধরি আর কি, ধরার চেষ্টা করি। নাকি মেলা লাগে গেছে নাকি, কি কিছু দেখা যাচ্ছে? বাস হচ্ছে, থাক সেন্সর, মিটিং চলতেছে আরেক জায়গায়। তো এইভাবেই চলতেছে আর কি। চেষ্টা করি, যেমন এই জায়গাটা হচ্ছে দিনাজপুরের সদরের মধ্যে পড়ছে। এটাকে টিকরির মাঠ বা টিকলির মাঠ বলে, বিশাল বড় একটা জায়গা, পাশে নদী আছে। তো যারা দিনাজপুরে আসেন, এগুলো অফবিট প্লেস দিনাজপুরের, অনেকে আসে কান্তজিরে যায়, রাজবাড়িতে যায়, বাট এই জায়গাগুলো অনেক সুন্দর আর কি। এছাড়া আমাদের শালবন আছে একটা, এটা অনেক সুন্দর। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আবারও আপনাদেরকে ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আর আজকে 10,000 সাবস্ক্রাইবার হয়েছে, এই জন্যই আসছি শুধু, মূলত এটা না, সংখ্যাটা আমার কাছে বিষয় না। আপনারা যে ভালোবাসা দেখাইছেন, আমাকে দেখাচ্ছেন, ভবিষ্যতে হয়তো অনেকে দেখাবেন, এটার জন্য সামনে আসা আর কি আজকে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। মানে আমার কাছে এই সংখ্যাটা কখনো বিষয় ছিল না আর কি। আসলে আমি আমার মতো করে উপস্থাপন করে যাই, দেখানোর চেষ্টা করি, ভিডিওগুলোকে ইনফরমেটিভ করার চেষ্টা করি, যাতে আমি যেই জায়গায় যাচ্ছি, আমার পরে যারা যাবে ওই জায়গাটাতে, তারা যাতে আমার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারে, সাবধানতা অবলম্বন করতে পারে। এই কারণেই আসলে মূলত ভিডিওগুলো বানাই আমি আর কি। তো যাই হোক, দিনাজপুরে দাওয়াত থাকলো সবার। আর ভবিষ্যতে আরো কি ধরনের ভিডিও বানাইলে উপকার হবে জানাবেন সবাই। আর আমার আমি যাদের সাথে ট্যুর করি দিনাজপুরের মোটামুটি সবাই, এবং অনেক সাপোর্টিভ সবাই। তো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা গ্রো হওয়ার পিছনে তাদের অনেক ভূমিকা আছে, তাদের অনেক অবদান আছে, ভালোবাসা আছে। সবার কাছে কৃতজ্ঞ আমি। তো থ্যাংকস ফর এভরিথিং। আল্লাহ হাফেজ।